16 বছর পরে ছাত্ররা রাস্তায় নেমে আসলো। এই আন্দোলনের পটভূমি, এই আন্দোলনের মাঠ তৈরি করেছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান। যারা জুলাইয়ের আন্দোলনে ওই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র নেতা নিজের শার্টের বোতাম খুলে শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনীর তপ্ত বুলেট নিজের বুকে নিয়েছেন আবু সাইদ, তার স্মরণে আহনাফ যে নিজের বুকের রক্ত দিয়ে সেই দিন সেই দানব শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করেছিল, তাদের স্মরণে যে মুগ্ধ তার পাশের সহকর্মী গুলি খেয়ে পড়ে গেছে, তাকে পানির বোতল নিয়ে বলেছে পানি লাগবে পানি। এই যে তার সহকর্মীর প্রতি তার যে মমত্ব দেখাতে গিয়ে সে শেখ হাসিনার পুলিশ, শেখ হাসিনার র্যাব, শেখ হাসিনার সোয়াত বাহিনী তার বুলেটে নিজের জীবন দিয়ে জানিয়ে গেছে এই দেশ ফ্যাসিস্টদের নয়, এই দেশ দানবদের নয়, এই দেশ রক্ত পিপাসু শেখ হাসিনার নয়। এই দৃষ্টান্ত দেখিয়েছে স্কুলের ছেলেরা, প্রাইমারি স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা, ইউনিভার্সিটির ছেলেরা। এই আত্মদান তো মহিমান্বিত আত্মদান। 16 বছর পরে ছাত্ররা রাস্তায় নেমে আসলো। এই আন্দোলনের পটভূমি, এই আন্দোলনের মাঠ তৈরি করেছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান। তিনি বিএনপির সব নেতা কর্মীকে তিনি আহ্বান জানিয়েছেন এই ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনে শরিক হন। এইটাই হবে আমাদের গণতন্ত্রের ফাইনাল সংগ্রামের ফাইনাল খেলা। এই চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান সাহেব। এই কারণে প্রত্যেকটি বাড়ি থেকে, প্রত্যেকটি ঘর থেকে ছাত্রদের হাত ধরে তার বাবা মা বেরিয়ে এসে রাস্তায় দাঁড়িয়েছে তাদের সন্তানদের পাশে, তার ভাই বোন দাঁড়িয়েছে তাদের সন্তানের পাশে। শেখ হাসিনা শেষ দিন চেষ্টা করেছে। আপনারা দেখেছেন তার একটি বক্তব্য সম্প্রতি ভাইরাল হয়েছে। শেখ হাসিনা বলেছেন তার আইন শৃঙ্খলা বাহিনীকে ডেকে যে এই আন্দোলন দমন করতে তোমাদের যা অস্ত্র লাগে ব্যবহার করো, ওরা যেন আর বেরোতে না পারে, অর্থাৎ ওই ছেলেদেরকে হত্যা করো। আমি তার রক্ত দেখতে চাই, আমি কোনো মিছিলের আওয়াজ শুনতে চাই না। তারপরেও শেখ হাসিনা পারেনি, তারপরেও শেখ হাসিনা নিজেকে রক্ষা করতে পারেননি, তার পতন হয়েছে, পালিয়ে যেতে হয়েছে।